নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজ শীত কাতুরেদের জন্য একটু ভালো খবর দেব। একটা বিশেষ বিষয় আজকে একটু নজর রাখবো। যারা কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে বরফ দেখতে ছুটছেন, তারা তো অনেকেই মন খারাপ করে ফিরে এসছেন গত 1-2 সপ্তাহে যারা গেছেন। কারণ এই সমস্ত জায়গায় কোথাও সেভাবে বরফ পড়েনি। মানে জানুয়ারি চলছে, তাও গুলমার্গ বরফ শূন্য, সোনমার্গ বরফ শূন্য। যেটুকু বরফ আছে সেটা বহু পুরনো, প্রায় গলে যাওয়ার পথে। হিমাচলের সব উপত্যকা, কালো পাহাড়, ন্যাড়া পাহাড়, বরফ নেই। যে ছবিটা আমরা মে মাস, জুন মাসে দেখতে পাই, সেই ছবিটা এখন ভরা জানুয়ারিতে। কেন এই অবস্থা, তার প্রভাব কতটা আমাদের এখানে পড়ছে, এটা নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তার আগে আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে একটু বলে নিই। আজকে তাপমাত্রা একটু বেড়েছে। কলকাতার তাপমাত্রা 14°C, যেমন তাপমাত্রার পূর্বাভাস ছিল যে এবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব, একটা দুর্বল হলেও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই অঞ্চলটাতেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। কাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে। কাল মূলত দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। 16, 17, 18 এই দুদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, বস্তুত গোটা রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এর মধ্যে কলকাতাও থাকছে। বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে। আজকে যেটা 14 হয়েছে সেটা বাড়তে বাড়তে 17°তে পৌঁছে যেতে পারে, এবং জেলাতেও যে তাপমাত্রাটা 6, 7, 8-এর ঘরে ঘোরাফেরা করছিল সেটা আজকে একটু বেড়েছে, আরও বাড়তে বাড়তে 12-13°তে পৌঁছে যাবে, অর্থাৎ ঠান্ডা কমে যাবে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস, সকাল থেকে দক্ষিণবঙ্গ কুয়াশায় ঢাকা। উত্তরবঙ্গ তো গত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ এত কুয়াশা, মানে রোদ প্রায় দেখাই যাচ্ছে না। মানে দিল্লি বা উত্তর ভারতে যে ওয়েদারটা চলছে, যে দিনের বেলায় প্রচণ্ড ঠান্ডা, যেহেতু রোদ উঠছে না, সেই একই পরিস্থিতি কনকনে ঠান্ডা দিন জুড়েই সেটা উত্তরবঙ্গে চলছে। ডুয়ার্সবাসী জানেই, ডুয়ার্সের মানুষরা জানেন যে ঠিক কি অবস্থা সেখানে। দক্ষিণবঙ্গে এই কুয়াশার দাপটটা ছিল না, আজকে দক্ষিণবঙ্গেও কুয়াশার দাপট শুরু হয়েছে। এর কারণ কি যে এত কুয়াশা? আমরা স্যাটেলাইট ইমেজে দেখুন, পাকিস্তান থেকে ত্রিপুরা পর্যন্ত কুয়াশার করিডোর বলা যেতে পারে। গতকালই বলছিলাম প্রায় 2500 কিলোমিটার লম্বা কুয়াশার করিডোর। এই কুয়াশার করিডোরটা ডিসেম্বরের শেষ থেকে চলছে, এখনও রয়েছে। কেন এত কুয়াশা বলুন তো? এর কারণ কি? এর কারণ হচ্ছে একটু ছোট্ট করে ভূগোলটা বুঝতে হবে। পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্যসাগর থেকে ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে কাশ্মীরে ঢুকবে। প্রচুর তুষারপাত হবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে। সেই যে তুষার ছোঁয়া হাওয়া, সেটা এত তুষারপাত হয় যে তার ফলে হিমেল হাওয়া খুব গতি পায়, জোরদার হয়। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া দিল্লি, উত্তর ভারত, উত্তরপ্রদেশ হয়ে পূর্ব ভারতের দিকে সরে আসে। হাওয়ার গতি যত থাকে তত ঠান্ডার দাপট বাড়ে, শৈত্যপ্রবাহ, শীতের কামড় যা বলি, প্রচণ্ড ঠান্ডা বেড়ে যায়। এবং এই হিমেল হাওয়ার জোর বাড়লে পরে কুয়াশাটা উধাও হয়ে যায়। আবার যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে, আবার একটু কুয়াশা হয়, আবার হিমেল হাওয়ার জোর বাড়ে, কুয়াশা থাকে না, কুয়াশা চলে যায়। এবার যেটা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আসছে কম, যে কটা আসছে সে কটা দুর্বল। তার ফল যেটা, এই যে পাশের ছবিগুলো দেখুন, গুলমার্গ, সোনমার্গ, এই জানুয়ারিতে বরফ শুরু। হিমাচলের যে জায়গাগুলো আছে মানুষের প্রচণ্ড প্রিয়, ছিটকুল, নাকো, তাবো, ইভেন সিমলা, এই সব জায়গা কোথাও সেরকম বরফ নেই। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী ভাবুন, এই সময় কেদারনাথ মন্দিরে যাওয়ার রাস্তা এই সময় বন্ধ হয়ে যায়, কেদারনাথ পৌঁছানো যায় না। অযোধ্যার উৎসব উপলক্ষে পূজারীরা পৌঁছে গেছেন কেদারনাথে, গতকালের ছবি, 1 ফোঁটা বরফ নেই কেদারনাথ। এই অবস্থাটা চলছে। ইভেন যদি দেখেন, সিকিমে গিয়েও খুব একটা বরফ পাওয়া যাচ্ছে না, তার কারণ তুষারপাতই হচ্ছে না। এই তুষারপাত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আসছে না, এলেও খুব দুর্বল, সেই কারণে তুষারপাত হচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে এল নিনোরও কোনো হাত রয়েছে, আবহাওয়াবিদরা খুঁজছেন। যেহেতু প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব রয়েছে, গোটা বিশ্বজুড়ে একটা উষ্ণায়ন চলছে, সেটারও একটা হাত নিশ্চিতভাবেই রয়েছে। কতটা যোগাযোগ, 1-to-1 রিলেশন কতটা, সেটা দেখা হচ্ছে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা 1-to-1 রিলেশন খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবার হিমেল হাওয়ার যেহেতু জোর কম, সেহেতু এবার শীতের দাপটও বেশি নেই। আপনারা সবাই জানেন যে এই গত 2-3 দিন ধরে একটু ঠান্ডা পড়েছে, জাঁকিয়ে শীত, সে অর্থে ঠান্ডা নেই। দিল্লিতেও এবার ওই 3.5 নেমেছে তাপমাত্রা, তার নিচে নামেনি এখনো। একদিন মাত্র রাজস্থানের শিকারে 0, মানে মাইনাসের নিচে নেমেছিল তাপমাত্রা, এ বাদে হয়নি। এটা কিন্তু রাজস্থানের দিকে প্রায় বেশ কিছুদিন টানা মাইনাস, শুধু -1-2 না, -3-এও তাপমাত্রা নেমেছে, এবার সেটা হয়নি।
তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু সবকটার সঙ্গে কানেক্টেড। পশ্চিমী ঝঞ্ঝা কম এসছে, দুর্বল এসছে, ফলে হিমালয়ে তুষারপাত কম। তুষারপাত যেহেতু কম সেহেতু হিমেল হাওয়ার জোর কম, সেই কারণে কুয়াশা অনেক বেশি। একটা ডিসেম্বরের শেষ থেকে এখনও পর্যন্ত কুয়াশার দাপট চলছেই, ফলে দিনের তাপমাত্রা কম, রাতের তাপমাত্রা বেশি। এই যে এতদিন যে উত্তরবঙ্গে যে ফিচারটা চলছিল সেই ফিচারটা আজকে দক্ষিণবঙ্গে, ফলে বেলা বাড়লেও দৃশ্যমানতা খুব একটা নেই। শিলিগুড়ির দৃশ্যমানতা 0, কলকাতায় 25 মিটার, ডায়মন্ড হারবারে 50 মিটার, কোচবিহার 200 মিটার। সেটার লেটেস্ট আপডেট, এটা ভোর 5:30টার হিসাবটা বললাম। এবার প্রশ্ন হচ্ছে যে বরফ কি পড়বে? এই যারা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আশা করা যাচ্ছে কিছু জায়গায় বরফ পড়বে, কিন্তু গোটা উপত্যকা একদম বিস্তীর্ণ উপত্যকা সাদা হয়ে যাবে এরকম আশা নেই। আশা করা হচ্ছে 25 জানুয়ারি নাগাদ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, অর্থাৎ তাতে কিন্তু আমাদের সমতলে যারা থাকি তাদের কপাল পুড়বে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এলেই তাপমাত্রা বেড়ে যায়। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হবে, তারপরে হয়তো তাপমাত্রা একটু কমতে পারে, কিন্তু যেহেতু আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা 25 তারিখ নাগাদ আসবে, সুতরাং ধরেই নেওয়া যায় এই মাঝে কদিন একটা শীতের স্প্যান পাবো, তারপরে আদৌ আর পাওয়া যাবে কি না এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। এটুকুই আপাতত, সঙ্গে থাকার জন্য অনেক।